যাক, আজকে কই আমাদের আর বাকিরা কই, এখনো আসে নাই। ওরা মনে আচ্ছা, হয় তো রাস্তায় ঠিক আছে। আছে। আমরা আজকে গত ক্লাসে তো আমরা মোটামুটি দুইটা ক্লাসে আমরা মোটামুটি দেখেছি। তো আমি আজকে বলেছিলাম যে আপনাদেরকে আমি মোটামুটি একটা অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাব, তাই না? তো চলেন আজকে আমরা একেবারে খুব বেশি কথা না বাড়াই, একেবারে সরাসরি আজকে আমরা অ্যাকাউন্টের মধ্যে চলে যাব, যে এটা আমরা আপনাদেরকে করব বলছিলাম, যে অ্যাকাউন্টটা কমপ্লিট করে নিই। তো ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। আপনারা সরাসরি কল না দিয়ে আগে হোয়াটসঅ্যাপের মধ্যে হাই অথবা হ্যালো অথবা আসসালামু আলাইকুম এই তিনটে বিষয় যে কোনো একটা দিয়ে আপনার এসএমএসটা শুরু করবেন এবং আপনার নাম বলবেন, আপনার কোন কী ধরনের আপনার হেল্পের প্রয়োজন, আপনি আপনার হেল্পের কথা ভয়েসে অথবা এসএমএসে বলবেন। ইনশাল্লাহ হয়তো আমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা দেরি হলেও ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ আমি আপনাদের এসএমএসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর প্রয়োজন হলে অবশ্যই আপনার সাথে ফোনে কথা বলার চেষ্টা করব। তো যে কোনো প্রয়োজনে যদি আপনার একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার নাম বলে আপনার কোশ্চেনটি করবেন, ভয়েস এসএমএসের মাধ্যমে অথবা সরাসরি লিখে আমাকে আপনার বিষয়টা জানাতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তো স্ক্রিন তো শেয়ার হয়েছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আপনারা তো মোটামুটি এসিও ক্লার্ক সম্পর্কে আমরা মোটামুটি এর আগে একটু ধারণা নিয়েছিলাম। তারপরও আজকে যেহেতু ক্লাস অনেকে থাকবে অনেকে থাকবে না, তো সেই হিসাবে তার সামান্য 2-1 মিনিট শুধুমাত্র আলোচনা করি। তো এসিও ক্লার্কে যখন আমরা আসছিলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2318টা পেজ আছে। আর 2018টা পেজ বলতে আমরা এটা বুঝেছি যে দেখেন আমরা যখন এটাকে নিচের দিকে নিয়ে যাব তখন দেখেন অনেকগুলা গিক এখানে আমাদের পাবলিশড আছে। দেখেন অনেকে গিক ট্যাবলেট, তাহলে এক একটা পেজের মধ্যে অন্তত 100টা কতগুলো আছে আমার আসলে গণা নেই। তা আমরা ধরে নিলাম যদি 100 থাকে তাহলে আপনি ধরেন কত হাজার গিগ এখানে আছে দেখেন। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা গিগ আমি একটু উঠাই। আপনাদেরকে তো এর আগেও আমি আপনাদেরকে দেখাইছিলাম যে দেখেন আমরা এখান থেকে কি পরিমাণ কেউ কিন্তু টাকা ইনকাম করা ছাড়া নয়। আমরা যদি এই গিগটা তুলি, আমরা যদি এইটা তুলি, আমরা আর একটু নিচের দিকে যাই, আমরা যদি এখানে $40 তুলি, আমরা যদি $5 তুলি, আরও একটু নিচের দিকে যাই, আমরা $50 তুলি, আমরা $70 তুলি, $5 তুলি, তাহলে আমরা বেশ কয়েকটা গিগ তুললাম। তো আমরা এখানে তোলার পর আমরা একটু যে জিনিসটা একটু খেয়াল করব যে এখানে কাজ পায় না এরকম লোক খুঁজে পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। আপনি দেখেন 18 ঘন্টা আগে রেসপন্স করছে, ডেলিভারি 3 দিন আগে দিয়েছে, 400 মানে 44টা অলরেডি রেটিং আছে, প্রসেসিংয়ে আছে তার কত, প্রসেসে আছে হচ্ছে 9টা। আচ্ছা, তো আমরা দেখলাম যে এরও কাজ পেয়েছে। আমরা দেখি আর কেউ মানে বাকি আছে, সবাই পাবে কাজ। এখানে কাজ পায় না এরকম লোক খুব কম পাওয়া যাবে। 9 ঘন্টা 3 ঘন্টা 38টা মনে করি রেটিং, প্রসেস একটা। আমরা যদি আরও যদি যাই দেখি $40 কাজটার ব্যাপারে একটু দেখি, দেখেন ডেলিভারি 4 দিন আগে দিয়েছে, এখন পর্যন্ত কোনো রেটিং পাওয়া যায় নাই, কিন্তু 5 ঘন্টা আগে একটা রেসপন্স হয়েছে তার। আমরা যদি আর একটু দেখি যে 10 ঘন্টা রেসপন্স, ডেলিভারি 4 দিন আগে, রেটিং 2টা, এখনও তা প্রসেসে আছে একটা। আমরা যদি এই লোকটাকে একটু খেয়াল করি দেখেন 2 দিন আগে রেসপন্স পেয়েছে, 3 দিন আগে ডেলিভারি দিয়েছে, 28টা রেটিং। আমরা যদি এইটা দেখি তাহলে দেখেন 2 দিন আগে 5 ডে 3টা রেটিং। তাহলে কাজ পায় না এরকম লোক খুব কম। 122টা রেটিং, 3 ডে আগে ডেলিভারি, 2 দিন আগে রেটিং। সো আমরা যদি এরকম আরও অনেক কাজ দেখি, আমরা যত দেখব যে কাজ পায় না এরকম লোকের সংখ্যা খুব কম। আমরা যদি এখান থেকে আরও কয়েকজনকে উঠাই, যে দেখেন 1 2 3 4 5, আমরা আরও 5 জনকে নিয়ে একটু রিসার্চ করি, তারপরে আমরা এই ওয়েবসাইটটা নিয়ে চলে যাব। তাহলে আমরা দেখেন 21 মিনিট আগে হচ্ছে তার রেসপন্স হয়েছে, 6 ডে আগে ডেলিভারি হচ্ছে, একটা রেটিং পেয়েছে সে নতুন লোক, তারপরে কাজ পেয়েছে $50। আর এই যে দেখেন $50। আচ্ছা, আমরা যদি আরও একটার মধ্যে চলে যাই, আমরা আরেকজনের কাছে যাই, দেখি এই লোকটার অবস্থান কি।
আমরা যদি একটু দেখি যে একদিন আগে রেসপন্স, 29 দিন আগে ডেলিভারি দিয়েছে, একটা রেটিং। এর গিকটা খুব একটা স্ট্যান্ডার্ড না, সো আমরা তারপরেও সে কাজ পেয়েছে। আমরা যদি এই লোকটার ব্যাপারে দেখি, দেখেন 26টা রেটিং, 3 ডে আগে ডেলিভারি, 1 ডে রেসপন্স। আপনাদের সামনে দেখাচ্ছি, দেখেন 2 রেটিং, 5 ডে, 1 ডে রেসপন্স। আমরা এটা যদি দেখি 21 মিনিট আগে রেসপন্স, মানে 21 মিনিট আগে রেসপন্স, 10 ডে ডেলিভারি, 179টা রেটিং, 2 ডে 2টা আছে প্রসেস। তো এইভাবে করে আমরা প্রথম পাতায় যান, এভাবে করে আপনি দেখেন। আপনি হয়তো বলেন প্রথম পাতারগুলো পেয়েছে, তাহলে আমরা সপ্তম পাতারগুলোর মধ্যে যাই। এর আগেও আমি আপনাদেরকে হয়তো এটা নিয়ে বলেছিলাম। তাহলে আমরা সপ্তম পাতার মধ্যে যদি যাই, দেখেন এখানে $100 ভাবেন টাকা বেশি দিচ্ছে, দিবে না কাজ। আমরা $100 একটা উঠেছি, দেখেন কাজ আদৌ পাই কি না। আপনি কাজ জানলে কাজের 100% কী হবে, আপনার মূল্যায়ন হবে। আপনি কাজ জানেন আর কাজ জানেন না, আপনাকে কেউই কাজ দিবে না। যে $100 একটা উঠে, দেখেন $600 কাজ উঠে, দেখেন পান না দেখেন এখানে, দেখেন $600 একটা উঠেছি। দেখি $600, সে তো $600 দিয়ে রাখছে, তাহলে নিশ্চয়ই সে কাজ নেওয়া পাওয়ার কথা, কারণ $5 লোকে কাজ পাইবে, $600 লোক তো আর কাজ পাওয়ার কথা না। দেখেন $100 কাজ দিয়েছে, দেখেন $100 এই গিগটা সে 65টা রেটিংয়ে আছে। ডেলিভারি 5 দিন আগে দিয়েছে, 2 আওয়ার্স আগে তার মানে কি আছে, রেসপন্স আছে, এবং 5 মানে প্রসেসে আছে 5টা। দেখেন আমরা যদি আরও দেখি, এটা দেখি এটার অবস্থানটা কি। $10 কাজ, দেখেন পেয়েছে না পাই নাই, পাইছে। আমরা আবার যদি আরও একটু দেখি, এখানে একটু দেখি এখানে পেয়েছে কিনা। 6 দিন ডেলিভারি, 3, 276টা 2টা কাজ। আমরা যদি দেখি এটা হলো $5, 5, 3। দেখেন এই কাজটা একটু দেখেন, আপনার আর কিছু করতে হবে না। দেখেন এই কাজটা, গিগটা কি পরিমাণ কাজ পাচ্ছে চিন্তা করে দেখেন। এই লোকটা আমি একটু বুকমার্ক করে রাখি। ওকে, 5 ঘন্টা আগে রেসপন্স পেয়েছে, 3 দিন আগে ডেলিভারি পেয়েছে। রেটিংটা দেখেন 4748টা রেটিংয়ে আছে। আচ্ছা, 4000 যদি আমরা রেটিং দিই, এখনও তা মানে প্রসেসে আছে কয়টা কাজ বলুন তো দেখি, কয়টা? আপনারা আছেন? জি স্যার, আছে। বলেন না কেন, কয়টা কাজ তার হাতে আছে, মানে প্রসেসে আছে কয়টা? 59। এখনো 59টা কি আছে, 59টা প্রসেসে আছে। চিন্তা করে দেখেন, $4748 যদি একটা লোক এই কাজটা শুধু রেটিংয়ে পায়, আমরা ধরলাম এইটুকুই কাজ পাইছে, তাহলে $5 করে হইল, সে কামাইছে কত ডলার? $23,780। তাহলে গুণন 85, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 20 লাখ, মানে 20,17,900 টাকা কামাইছে শুধুমাত্র। এই যে দেখেন, আপনাদের হিসেব তাই দেখেন। তার মানে টাকা কামাচ্ছে, আমরা পাচ্ছি না তাই আমাদের হচ্ছে না, আমরা পারবো না বলে হাল ছেড়ে দেয়, তাই আমাদের হয় না। আপনার চোখের সামনে দেখেন, হিসাবটা মিলিয়ে নেন, দেখেন। তার মানে এখান থেকে আমাদের কি হয়, কাজ হয়। আচ্ছা যাই হোক, আমরা $100 একটা কাজ দেখেন, এই যে $100 দেখেন না, এই যে দেখেন 569টা শুধু রেটিংয়ে আছে। যদি আমরা 569টাও ধরি, তাহলে $100 গুণন 569, তাহলে কত হলো? 96,900 গুণন 85। এবার দেখেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 48,37,500 টাকা কামাইছে শুধু। দেখেন দেখেন আপনার চোখের সামনে, আপনারা নিজের বিচার করে দেখবেন। দেখেন কত, 48 লাখ, মানে 36,500 টাকা এই শুধু এই গিগটার উপরে নির্ভর করছে। আচ্ছা আমরা দেখলাম না, অল ইন অল কত হাজার ডলার দিয়েছে? $600। দেখেন $600 এই কাজটা, এর আগেও মনে হয় এই লোকটার কাজ দেখছিলাম, এই লোকটা অনেক বড় বড় কাজ করছে। দেখেন আমরা এখানে কত
$476 মানে 76টা কাজ যদি ধরি, রেটিংটা 476 গুণন 600 গুণন 85 একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 2,42,00,000 টাকা সামথিং। এখন ধরেন এর মধ্যে হয়তো কেউ কাজ করেছে, কেউ কাজ করে না, আমি সেদিকে যাচ্ছি না। এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক মানে ডিপলি আলোচনা করতে হবে। আমাদের আজকের কাজ সেটা না যে রেটিং দিয়েছে, কাজ কতগুলা, রেটিং কতগুলো হবে, এই বিষয়টা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে মানুষ টাকা ইনকাম করছে, তাই না? মানুষ এখান থেকে টাকা ইনকাম করছে, এটাই চূড়ান্ত। তাই আমি জাস্ট আপনাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছিলাম আর কি, যে এই দেখেন ইনকাম হচ্ছে। তাই রেটিং অনুযায়ী আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি, তার মানে এটা চূড়ান্ত হিসাব না। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক কথাবার্তা আছে, সেটা নিয়ে আসলে আমাদের আরও কথা বলা যাবে। তো আজকে চলেন আমি শুধুমাত্র এই ওয়েবসাইটটার মধ্যে আমি একটু এগিয়ে যাই যে কীভাবে আমরা এই ওয়েবসাইটের সাথে যুক্ত হতে পারবো, যেহেতু আমাদের আজকের কততম ক্লাস। যাই হোক, আমরা এখন চলে যাব হচ্ছে জয়েনের মধ্যে। দেখেন জয়েন, তো জয়েনে ক্লিক করার পর আমরা এখানে একটা ইউজার নেম দিব, এখানে আমাদের পাসওয়ার্ডটা দেব, এখানে আমাদের এখানে ইমেল অ্যাড্রেসটা, এখানে পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড। তারপর আমরা এখানে কন্টিনিউতে দিলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর কি কি করা লাগে সেটা আমরা প্রসেসিংয়ে এগিয়ে যাব। তো চলেন, আমাদের যে কোনো একজনে একটা ইমেল অ্যাড্রেস দেন। আমি ডিজমোসক্স থেকে আসছে, আশা করি মানে আইপি নিয়ে আসছে, সমস্যা হবে না কারো আইডির। আচ্ছা, আমরা এখানে ইউজার নেমটা দিলাম, ইমেল অ্যাড্রেসটা দিলাম, দুইটা পাসওয়ার্ড দিলাম। এবার আমরা লগ ইনে ক্লিক করলাম, লগ ইন। আচ্ছা, লগ ইনে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আমার একটা নাম আসছে। তো আমরা সেলার নাকি বায়ার বলেন তো দেখি, আমরা কি সেলার না বায়ার? কথা বলেন। আমরা সেলার। আচ্ছা, তো আমরা সেলারের মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, সেলারে ক্লিক করার পরে আমরা এখানে একটা নাম ব্যবহার করব। নামটা আমি একটু নিয়ে দিচ্ছি, যেহেতু মাইদুল ইসলাম ভাইয়ের। ওকে, দেখেন তাহলে আমরা এখানে যেহেতু আমরা বায়ার না, আমরা সেলার, আমরা সেলারের টিক মার্কটা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দুইটা স্কেল দিলাম, একটা হলো এসইও এসএমএম। পরে স্কিলটা আমরা বাড়াইতে পারবো, মানে অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমরা স্কিলটা পরবর্তীতে আমাদের নিজেদের মতো করে দিতে পারবো, সমস্যা নেই। সো এবার আমরা একটু জয়েনের মধ্যে ক্লিক করব, জয়েন। আচ্ছা, জয়েনের মধ্যে আমাদের ক্লিক করলে আমাদেরকে এখন অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। আমি এখন অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। ওকে, দেখেন মাইদুল ভাইয়ের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। এবার আমাদের অ্যাকাউন্টটা হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে আমাদেরকে আমাদের মেইলের মধ্যে প্রবেশ করতে হবে। তো মাইদুল ভাই, আপনি আপনার মেইলে প্রবেশ করে অ্যাকাউন্টটা কনফার্ম করে ফেলেন, আচ্ছা, যেহেতু আমরা ইমেলটা কনফার্ম করে নিয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পুরো অ্যাকাউন্টটা সেট করে নেওয়া। তা আমরা অ্যাকাউন্টটা সেট করে নিব। তো চলুন আমরা কিভাবে অ্যাকাউন্টটা সেট করে নিব এটার মধ্যে একটু চলে যাই। প্রথমে আমরা আমাদের এই যে চিত্রটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রটার মধ্যে আমরা একটু যাব। যাওয়ার পরে আমরা এখন আছে প্রোফাইলের মধ্যে। আমরা প্রোফাইলে থাকতে চাই না, আমরা একটু সেটিংয়ে যেতে চাই। সেটিংয়ের মধ্যে আমরা একটা ক্লিক করলাম। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আমাদের এখানে অনেকগুলা সেটিং আমাদেরকে এখানে ঠিক করতে হবে। তার মধ্যে দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আমার একটা কাভার ছবি আর একটা হচ্ছে প্রোফাইল ছবি। তো আমি কি কাভার ছবি আর প্রোফাইল ছবি সেট করে দেখাইতে হবে? তো মাইদুল ভাই আমাকে একটা ছবি দেন আপনি। এটা আমরা পারবো। হ্যাঁ, এটা আমরা পারবো সেট করতে। তারপর দিতে চান যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, সেটা না হয় আমি আপনাদেরকে দিলাম, দেখা দিলে ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, একটা ছবি দেন মাইদুল ভাই, দিয়েই দিই। ঠিক আছে, অবশ্যই একটা প্রফেশনাল ছবি দিবেন, সুন্দর দেখে। ওই মনে করেন যে তাংফাং ছবি দিয়ে না, তাংফাং ছবি তো না, মানে যেই ছবিতে আপনাকে একটু ভদ্র স্মার্ট দেখা যায়, মানে একটু প্রফেশনাল টাইপের আর কি, বুঝছেন? ফর্মাল যে ছবিগুলো হয় ঠিক এরকম ছবিগুলো দেওয়ার চেষ্টা করেন। যদি না থাকে তাহলে আপাতত দেন, তারপরে আপনি একটা ফর্মাল ছবি দিয়ে পরে চেঞ্জ করে নিন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে দেখেন ইউর স্কেল। আমরা প্রথমে অ্যাকাউন্টটা খোলার সময় কিছু স্কিল দিছি না, আমরা আমাদের কিছু স্কেল এখানে দিতে পারবো, যা যা আমরা জানি, যা যা আমরা শিখেছি সব কিছু আমরা এখানের মধ্যে কি দিতে পারি, আমরা আমাদের স্কেলটা দিতে পারি এখানের মধ্যে। আমরা এতদিন যে ক্লাসগুলো করেছি
আমরা যা যা শিখেছি সব কিছু তো আপনারা জানেন। তো সেখান থেকে আপনারা এখানে আপনাদের স্কেলগুলো বসাই দিবেন। আমি শুধু আপনাদেরকে প্রোফাইল ছবিটা মানে দেখাচ্ছি, আর আপনারা কাবার ছবিটা একটু করে নিয়ে, আর কাবার ছবিটা যদি আপনি না জানেন তাহলে এখান থেকে অন্য কারো কাবার ছবি দেখে ওই কাবার ছবি অনুযায়ী একটু মাপ দিয়ে করে নিয়ে। তো চলেন আমরা এখানে প্রোফাইলের এই যে সেটিং, এখানে যেমন সেটিং আছে এখানেও একটা সেটিং আছে, দুইটা সেটিং, এটা কাবার ছবির সেটিং, এটা হচ্ছে প্রোফাইল পিকচারের সেটিং। এখানে ক্লিক করলাম, সিলেক্ট ইমেজ, এই যে দেখেন কত বাই কত হতে হবে, দেখেন 300 বাই 300, 300 বাই 300 হতে পারে। আর দেখি এখানে কত, এখানে হচ্ছে 1170 বাই 225, তার মানে উপরে নিচে 225, 1170 হচ্ছে এই যে লম্বা। আচ্ছা চলুন আমরা এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পরে সিলেক্ট ইমেজ, মাইদুল ভাইয়ের ছবিটা কই, আমি একটু দিলাম ছবিটা, একটু দিলাম, দেওয়ার পরে ছবিটা আপলোড হয়ে গিয়েছে, এবার ডান। এই যে দেখেন ছবিটা চলে আসছে, তাই না? আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই জায়গা থেকে এখান থেকে আমরা একটা একটা করে আমাদের কি করব, আমরা আমাদের পুরো অ্যাকাউন্টটা সেটিং করে নিই। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি কি পেমেন্ট দেখতে পাচ্ছি, তো আমরা আপাতত এখানে পেমেন্ট নিয়ে কথা বলবো না। এখানে পেমেন্ট সেটিংটা কিভাবে করতে হবে এটা আমরা আগামী ক্লাসে দেখাবো, কারণ এখানে পেমেন্ট সেটিংটা নিয়ে অনেকে একটু কনফিউশনে থাকে। আপনারাও তো জানেন যে পেপ্যাল আগামী মাসে বাংলাদেশে আসতেছে, কিন্তু বাংলাদেশে পেপ্যাল আসলেও অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। তো এছাড়া কিন্তু আমরা এখান থেকে ব্যাংক ট্রান্সফার, তারপরে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ওয়ালেট, তার পরবর্তীতে আরও আছে। তো তার মধ্যে দিয়ে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মানে এখান থেকে আমরা ব্যবহার করব। এর মধ্যে আমি আপনাদেরকে যেই ওয়ালেটগুলো একটু সহজ ওয়ালেট, আপনি যেগুলো ব্যবহার করে একদম মানে এমন একটা ওয়ালেট এখানে আছে যেটার মাধ্যমে আপনি একেবারে সরাসরি বিকাশের মধ্যে টাকা নিতে পারবেন, মানে কারো দ্বারগ্রস্ত হতে হবে না, কারোর কাছে যেতে হবে না, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না, খালি আপনার হাতে একটা বিকাশ থাকলে হলে আপনি যত টাকা চান তত টাকা কিন্তু আপনি বিকাশের মাধ্যমে কি করতে পারেন, উত্তোলন করতে পারবেন। তো আমি আপনাকে আমার একটা ওয়ালেট দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন আমার একটা ওয়ালেটের মধ্যে কত আছে এখানে, বা বিডিটি কত আছে, 55,754, তাই না? আচ্ছা না 94, সরি 94। তো যাই হোক আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি চাইলেই কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু বিকাশের মাধ্যমে খুব সহজেই নিয়ে নিতে পারবো কিন্তু, ঠিক আছে? ব্যালেন্স যা আছে তা তো দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা একটু সামনে আগে যাই। আচ্ছা তো আমরা পেমেন্ট মেথডটা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব, কারণ পেমেন্ট মেথড পুরোটাই একটা ক্লাস হবে, কারণ ওই একটা ক্লাস ছাড়া আপনারা সংক্ষেপে ছোট একটা সময় নিয়ে আপনারা কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন না। আমরা যদি ইয়োর ফেভারিট আমরা যদি এখানে একটু ক্লিক করি, এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। তার পরবর্তীতে আমরা একটু আমাদের প্রোফাইলটার মধ্যে থেকে একটু ঘুরে আসি, ইয়োর প্রোফাইল। আমি যখন এখানে প্রোফাইলে আসব, আপনি দেখেন আমি আমার পুরো প্রোফাইলটা এই যে দেখেন দেখতে পারবো। তো এইখান থেকে আমরা কিভাবে আমাদের যেই মোবাইল নাম্বার আছে কিভাবে সেগুলো আসলে করে নিব, ভেরিফাই করে নিব, সব কিছু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন ডিভাইসটার ব্যাপারে দেখেন, আমরা যখন ডিভাইসে গেলাম, এগুলো আসলে এখন এই মুহূর্তের প্রয়োজন নেই। আমরা আমাদের এই বিষয়ে এখানে এসে কিন্তু আমরা আমাদের ব্যাপারগুলো আমাদের বর্তমান ডিভাইস সম্পর্কে আমরা টোটাল A to Z বুঝতে পারবো। আচ্ছা এটা একটা ভালো সিকিউরিটি আর কি। আচ্ছা আমরা যদি এখানে রেসপন্স টাইম আমাদের এখানে দরকার নেই যে দেখার, এগুলো নিয়ে আলোচনা করা যায়। আমরা চলে যাব হচ্ছে সিকিউরিটিতে চলে যাব। তো চলেন আমরা একটু সিকিউরিটিতে যাই। তো সিকিউরিটিতে যাওয়ার পর আমরা এখানে কয়টা সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4, আমরা এই 4টা সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো চলেন আমরা এই সিকিউরিটিগুলো এখানে আপনি অ্যান্সার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন। এটা অনেক সময় যদি আপনার অ্যাকাউন্টে একান্ত কোনো বিপদে পড়ে যান, সেইখান থেকে দেখা গেছে কি আপনি আপনার এটা ভেরিফাই করে নিতে পারবেন সিকিউরিটি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে, মানে সরি আপনি উদ্ধার করে নিতে পারবেন।
তো সেক্ষেত্রে আপনি কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতে পারেন। তা আপনারা যারা এখানে আছেন সবাই তো সিকিউরিটি কোশ্চেন সম্পর্কে মোটামুটি অবগত, যে এইখান থেকে আপনার একটা ফেভারিট কোশ্চেন নেবেন, ওই কোশ্চেনের অ্যান্সার আপনি এখানে দিয়ে দিবেন। হয় না যে আপনার একজন ভালো শিক্ষকের নাম কি, আপনার প্রথম অভিজ্ঞতা, আপনার পর্যন্ত আসলাম আজকে, যে আমরা সিকিউরিটি পর্যন্ত আসলাম, তাই না? তো সিকিউরিটি পর্যন্ত আমরা কোশ্চেন সিলেক্ট মানে সিকিউরিটি কোশ্চেনের ব্যাপারে যখন কথা বলেন, দেন হয়তো আপনার ফেভারিট টিচারের নাম কি বা এরকম অনেক কোশ্চেন থাকতে পারে, এটার সামনে অ্যান্সারটা দিয়ে জাস্ট অ্যাড করে দিবেন, আর কিছু না। এটা একদম সিম্পল একটা বিষয়। তো ফোন নাম্বারটা হচ্ছে টেলিফোন নাম্বার ভেরিফিকেশনটা করে নেবেন, অ্যাড্রেস ভেরিফাই করে নেবেন, আইডেন্টি ভেরিফাই করে নেবেন, সেকেন্ডারি যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি যদি আপনাদেরকে একটু কয়েকটা বিষয় একটু কমপ্লিট করে দেখাই, আপনারা একদম ইজিলি পাবেন। তো প্রথমে আমরা টেলিফোন নাম্বার যে ভেরিফিকেশনটা আছে সেটাই যে দেখেন অ্যাড ফোন, আমরা অ্যাডের মধ্যে একটা ক্লিক করলাম, অ্যাডের মধ্যে একটা ফোনে ক্লিক করছি, এরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বাংলাদেশ আমাদেরকে সিলেকশন করতে হবে। তো যে কোনো একটা 3বার ভি চাপবেন, 1 2 3, বাংলাদেশ পেয়ে যাবেন। আচ্ছা, তো বাংলাদেশ আসছে, তাহলে আমরা ফোন নাম্বারটা একটু দিই, কই ফোন নাম্বারটা দিয়েছি না? আচ্ছা আমি নিচ্ছি। আমরা ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা রোবোটিংটা কমপ্লিট করে এখানে আমরা মোটামুটি এখানে ভেরিফাইতে একটা ক্লিক করব, টেক্সটটা আমাদের দরকার নেই, টিক মার্কটা দিলাম, তারপর আমরা এখানে ভেরিফাইতে একটা ক্লিক করলাম, এই যে ভেরিফাইতে ক্লিক করলাম। তো এবার আমাদের একটা ওটিপি যাবে, আপনি একটু ওটিপিটা আমাকে দেন ভাই। ওটিপি গেছে আপনার কাছে? ওটিপি এখনো আসে নাই। আপনার ফোনে গিয়েছে দেখেন। আচ্ছা, আমরা ওটিপিটা দিলাম, ওটিপিটা দিয়ে আমরা ভেরিফাইতে একটা ক্লিক করলাম, ভেরিফাইতে ক্লিক করে দেখেন আমাদের ফোন ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা গো টু হোম নাকি সিকিউরিটিতে যাব? তা আমরা সিকিউরিটিতে যাই, হোমে যাব কেন? আমার আরও সিকিউরিটি রয়ে গেছে। এই যে দেখেন আমরা একটা সিকিউরিটি কমপ্লিট করেছি, ঠিক আছে? আচ্ছা এখানে কি বাস এক সেকেন্ড, এখন দেখলাম কি একটা ফোন ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা অ্যাড্রেস ভেরিফাই করে নিব। দেখেন আমরা যখন অ্যাড্রেস ভেরিফাইয়ের মধ্যে এখানে অ্যাড অ্যাড্রেসের মধ্যে আমরা যখন একটা ক্লিক করব, তখন আমরা কি দেখতে পারবো, দেখেন আমাদের এখানে টোটাল আমাদের অ্যাড্রেসটা দিয়ে আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। তো ভাই ইয়ার যেটা আছেন কে জানি নাম, কার জানি আইডিটা করতেছিলাম, মাইদুল ভাই। মাইদুল আচ্ছা, ইসলাম। তাহলে মাইদুল ভাই এইটা আপনি পুরোপুরিটা একটু কমপ্লিট করে নেবেন। অ্যাড্রেসটা এই যে দেখেন আপনার ফুল নেম, লাস্ট নেম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 না থাকলে কোনো দরকার নেই, একটাতে হয়ে গেলে দ্বিতীয়টা দরকার নেই। সিটিটা দিবেন, স্টেট দিবেন, জিপ কোড দিবেন, কান্ট্রি সিলেকশন করে ভেরিফাইতে দিবেন। এখানে টিক মার্কটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আশা করি আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে। স্টেট কি তারপর দিব হচ্ছে ওটা? আমাদের আইডেন্টি ভেরিফিকেশন। আমরা যখন আইডেন্টি ভেরিফাই এখানের মধ্যে একটা ক্লিক করলাম, ভেরিফাই আইডেন্টি, তো তখন আমাদের যেটা আসবে দেখেন আমাদের এখানে কি আছে, আইডেন্টি আমাদের ডকুমেন্ট। লোকেশন আছে। আমরা আইডেন্টি ভেরিফাই করার জন্য আমরা এখানে আমাদের দুইটা আইডেন্টি ভেরিফিকেশন ডকুমেন্ট সাবমিট করে আমরা এখানে অ্যাড্রেস দিয়ে তারপর ফিনিশ দিলে আমরা কি করব, আমাদের আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে। সো এটা একটু আপনারা করে নেবেন, ঠিক আছে? যাদের আইডি কার্ড নেই তারা তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে কারো নামে এসিও ক্লার্কের আইডিটা খুলে নেবে। নাম যারে হোক না কেন আপনি ওই নাম দিয়ে আইডি খুলবেন। আইডি কার্ডে যে নাম থাকবে অ্যাকাউন্টটা সেই নামেই হবে, আর অ্যাড্রেস সব কিছু ওই আইডি কার্ড অনুযায়ী হবে। শুধু ছবিটা আপনি আপনার নিজের ব্যবহার করেন, তাতেই হবে। তবে ভাই অ্যাড্রেসে স্টেটটা কি হবে ভাই? ছেলেদের আইডি, তো আপনি ছেলেদের আইডি ছেলেদের ভোটার মানে আইডি কার্ড ইউজ করার চেষ্টা করবেন। আর মেয়েদের আইডি কার্ড দিয়ে ছেলে নাম দিলে তো আপনি ব্যাপারটা কেমন হলো না? সো এটা একটু ব্যাপারটা দেখবেন। আর অ্যাকাউন্ট একটু যখন বুদ্ধি খাটাতে হবে আর কি। অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয় তখন নাকি যেমন ক্যামেরা ভাইয়ের দিয়ে, মামা ভাই বাবা এদেরকে দেওয়ার চেষ্টা করুন, তবে আবার বাবারটা দেওয়ার চেষ্টা করেন না। তাতে করে দেখা গেছে কি আপনার বয়সের দিকে একটু কিন্তু অনেক বেশি ব্যবধান হয়ে যাবে, ঠিক আছে? ছবির সাথে তো আইডি মানে কার্ডের মিল হবে না। সো ওইভাবে নিয়েন আপনার মানে এজের সাথে সামঞ্জস্য রেখে। আর যখন এবার ভেরিফাই হয় আপনি তখন যেটা তো দিবেন ক্যামেরার সামনে যেতে হয় সেকেন্ডারি একটা নাকি? পাসওয়ার্ড শুনছিলাম। দিবেন। সেকেন্ডারি পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে একটা দিয়ে দিন, এটা কোনো সমস্যা না। আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তার পরবর্তীতে আমরা এখানে এইটার ব্যাপারে তো আমি বলেছি কোশ্চেন অ্যাড করে দিবেন, একটা কোশ্চেন অ্যাড করে দিবেন। আপাতত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা কীভাবে কমপ্লিট করব সেই জিনিসটা দেখব।
তারপরে আমরা এখান থেকে দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে গিগ পাবলিশ করব, আর একটা হচ্ছে আমরা এখান থেকে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করব। তো আমরা পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া এখানে আমরা কিন্তু গিগ পাবলিশ করতে পারবো না। তো সেই জন্য আমাদের যেটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করা। তো এখানে পেমেন্ট মেথডের ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে বেশ কিছু কথা এখানে আমাদের আছে, যেমন আমাদের এখানে অনেকেরই ধারণা যে এখানে ডলার অ্যাড করতে হবে, বা আমরা যদি পেওনার দিয়ে কাজ করি, তো পেওনার দিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে পেওনার আমাদেরকে নিতে হলে $25 মতো লাগে। তার পরবর্তীতে বা আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বেশ $25-30 আমাদেরকে টোটালি খরচ করতে হবে। তার পরবর্তীতে এইভাবে করে আমরা কিন্তু কিছু টাকা খরচ করতে হবে। তো যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে, আপনাদের হাতে টাকা নেই, এই মুহূর্তে 2,500 টাকা বা 3,000 টাকা সামথিং খরচ করাটা আমাদের পক্ষে প্রবলেম না অনেকেরই। তো সেই জন্য আমি একটা সহজ মাধ্যম দেখাবো, যেটা দিয়ে আপনি খুব সহজেই এখানে আপনি পেমেন্ট মেথডটা কমপ্লিট করে নিতে পারবেন ফ্রিতে, ঠিক আছে। আর পেইডেরও একটা ব্যাপার আছে বা পেইডের একটা সিস্টেম আছে, ওইটাও আমি আপনাদেরকে বলে দিব, যাতে করে আপনারা মোটামুটি সহজে এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করে আমরা এখান থেকে কি করতে পারি, গিগটা পাবলিশ করতে পারি, ঠিক আছে। সো আমি আপনাদেরকে আগামী ক্লাসে কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে আইডিগুলো 100% করে নেবেন। আর আমি তো আগেও বলেছি, এখান থেকে বলেছিলাম যে কী পরিমাণ মানুষ এখান থেকে টাকা আর্ন করছে, আমি আপনাদেরকে দেখাইছি যে কেউ কেউ আছে 50, 60, 70 লাখ টাকাও পর্যন্ত একটা গিগের থেকে ইনকাম করেছে। তো দেখেন যে আপনারা হয়তো শুনেছিলেন যে ডিজিটাল মার্কেটিং করে অনেকে ঢাকা শহরে বাড়ি পর্যন্ত করেছে, জায়গা কিনেছে, গাড়ি কিনেছে, এরকম অনেক কথাই শুনছেন, কিন্তু স্বপ্নের মতো মনে হয়েছে যে আদৌ কি সম্ভব। তো এই জন্যই কিন্তু আজকে আমি আপনাদেরকে কয়েকটা ব্যাপারে আমি আপনাদেরকে তুলে কিন্তু দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ ইয়েস, আসলেই সম্ভব। আপনি চাইলে বাড়ি গাড়ি সব কিছুই করতে পারবেন, এবং সেটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সম্ভব। কথা বুঝতে পারছেন? অন্যান্য বিষয়গুলো থেকে সম্ভব, কিন্তু আমি মনে করি আসলে ডিজিটাল মার্কেটিং অনেকটাই ইজি। অন্যান্য মার্কেট যে সমস্ত মার্কেট প্লেসগুলো আছে সেখানের মধ্যে দেখবেন ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা অনেক বেশি। আর আমাদের নতুনদের জন্য এই সেক্লাক সবচাইতে ভালো এবং সবচাইতে খুব দ্রুত কাজ পাওয়ার একটা জায়গা, খুব দ্রুত। বিশেষ করে নতুনদের জন্য এটা একটা আশীর্বাদ, এবং খুব সহজে খুব দ্রুত নতুনরা এখানে কাজ পায়, ঠিক আছে। সো এবার আমরা নিব হচ্ছে, তাহলে আজকে আমরা অ্যাকাউন্ট পর্যন্ত কমপ্লিট করলাম, আগামী ক্লাসে আপনারা অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। আর আপনাদের কয়েকটা কথা শুনবো, তারপরে ইনশাল্লাহ আপনাদের ক্লাসটা শেষ করে দেব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। সামিরা ম্যাডাম কি বলছেন বুঝি নাই। তো অমর ফারুক ভাই কাজটা দেখার জন্য স্যার। ও আপনাদের কাজগুলো দেখতাম কেমন হয়েছে। ও আচ্ছা, আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কাজ দিবেন এবং ভালো যারা কাজ করবেন তাদেরকে একটা মোটামুটি বলেছিলেন গিফট দেবে, এরকম বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি মনে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আজকে কাজ দেখার কথা ছিল। হ্যাঁ তো এই থেকেও স্যার কাজটা কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য দেখা উচিত স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে গেলে তো আসলে অনেক সময়, কালকে সকালে আমি সবারগুলো দেখে নিব, আর আগামী ক্লাস শুরু করার আগে আমাকে এই কথাটা বলবেন, তাতে করে আমি দেখে রাখলে আমাদের সময়টা অনেকটা কম লাগবে, তাহলে খুব দ্রুত আমরা শেষ করে দিতে পারবো, তাই না? তা আমি কালকে একটু সবারগুলো একটু দেখে নিব, ঠিক আছে ম্যাডাম? আগামী ক্লাস তো খুব দ্রুতই দিব, কারণ অ্যাকাউন্ট খোলা তো আধা ঘন্টার কাজ। সবাই ইনশাল্লাহ অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো নেক্সট ক্লাসটা খুব দ্রুত দিতে চাই, আগামী পরশুদিন দিতে চাই, ঠিক আছে? আমার এটা আমি চাই আর কি, যে পরশুদিন দিব, আপনারা যদি কোনো সমস্যা না থাকে কোনো সমস্যা নেই ক্লাস টাইমটা জানাই দেবো ইনশাআল্লাহ। কভার পিকচার যে তৈরি করবেন, আরও অন্য গিগগুলো দেখেন, আপনি যে রিলেটেড গিগ তৈরি করবেন ওই সমস্ত কয়েকজনের প্রোফাইলে ঢুকবেন, মিনিমাম 30 জন। আমি বলবো না, আমি বলে তো দিয়ে দিতে পারি, আমি বলে দিলে আপনি সেরকমই করে ফেলবেন। কিন্তু আপনি কি করেন, আপনি একটু কি করেন, ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, এতে আপনার অভিজ্ঞতা বাড়বে। সো 10 জন 20 জনের প্রোফাইলে ঢুকবেন, ঢুকে তাদেরগুলো দেখবেন তারা কিভাবে কি করেছে, কিভাবে ছবি দিয়েছে, কিভাবে তাদের কাবার ছবিগুলো হয়েছে, সব কিছু ঘাটাঘাটি করবেন, তারা কিভাবে গিকে কি লিখেছে কি লিখে নাই। টোটাল আগামী ক্লাসে আপনাদের হলো অ্যাকাউন্ট করা আর এই মার্কেট প্লেসটা সম্পূর্ণ ঘাটাঘাটি করা, অন্যের গিগ মানুষের গিগগুলো ঘাটাঘাটি করে নেবেন, ঠিক আছে সবাই? মেরুন ভাই একটা কথা ছিল। আর কারো কোনো কোশ্চেন?
হ্যালো হ্যাঁ জোরে বলেন ভাই। ভাই, যে আজকে যে সাইটটা দেখাইলেন, আমরা কি সবসময় কি এই সাইটটাতেই কাজ করব? না, আমরা তো সবসময় এই সাইটটার মধ্যে কাজ করব না, এটা তো একটা সাইট নিয়ে আগালাম আর কি। ঠিক আছে, মানে একটা একটা করে শেষ করতে হবে, তো আমরা আরও সাইট নিয়ে কাজ করব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এই সাইটটা হচ্ছে আমাদের নতুনদের জন্য যথেষ্ট ভালো একটা সাইট, সেই জন্য এটা নিয়ে আগালাম আর কি। নেক্সট আমরা ইনশাল্লাহ ফাইবার মার্কেটিংয়ের মধ্যে চলে যাব। আর কারো কোনো কোশ্চেন? আবিদ ভাই, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? না ভাইয়া, ওই ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সকালে দিয়ে দিব। নাজমুল সোহেল তো কথাই বলে না, সে তো থাইমা থাকে। ওমর ফারুক ভাই আজকে চুপচাপ কেন? আমার ফারুক স্যার কিছু একটা কথা বলছে বলতেছি তো মানে। স্যার, সবাই বলতেছে শুনতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।